আসসালামু আলাইকুম। আজ ফুলকপি চপের পুরো ভিডিওটা দেখাবো। তো প্রথমে পানি দিলাম পাতিলে ফুলকপিটা হালকা সেদ্ধ করার জন্য। তো পানিটা পাক ওঠার আগে এদিক দিয়ে আমি ফুলকপি কাইটে ছোট ছোট সাইজ করে নিলাম। তো পানি দিয়ে আবার পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এদিক দিয়ে পানিটাও পাক উঠছে, একটা একটা করে সব ফুলকপিগুলো দিলাম। তো ফুলকপিটা এদিক দিয়ে হালকা সেদ্ধ হোক আর আমি এদিক দিয়ে বেসনটা গুলাই। তো প্রথমে নিলাম 4 চামচের মতন বেসন, এরপরে লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু হলুদের গুঁড়া, পরে একটু ম্যাগি মশলার গুঁড়াও দিছি যাতে একটু স্বাদ হয় বেশি। তারপরে এগুলো দিয়ে পানি দিয়ে একটু গুলাই। প্রথমে বেশি দিই, অল্প দিলাম, লাগলে আবার পরে দিব। তো পানি দিয়ে গুলানোর পরে দেখে আর একটু লাগবে, তা আবার পানি দিলাম। তো গুলানোর পরে শেষ গুলানো, এরপরে ফুলকপিটা হালকা সেদ্ধ হয়ে গেছে। আমি এদিক দিয়ে পানিটা ঝরাবো। তো ফুলকপির থেকে পানি ঝরাইয়ে রাখলাম। তো এবার চুলায় দিলাম একটা পাত্র, ওটার মধ্যে ভাজবো। তো তেল দিলাম, এদিক দিয়ে তেল গরম হোক। আমি ফুলকপিটা আবার অন্য একটা পাত্রে রাখলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় হালকা। তা একটা করে এদিক দিয়ে তেল গরম হয়ে গেছে। এরপরে আবার একটা ফুলকপি বেসনের ভিতরে দিয়ে বেসন লাগাইয়া তেল গরম হয়েছে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এভাবে করে একটা একটা করে দিলাম। আর এরকম কালার হয়েছে, এই যে দেখেন, এরকম লাল হলে একটু কালার গাঢ় হলে তারপরে উঠাবো যাতে একটু মশমশা হয়। তা এক এক করে সব ভাজা দিক দিয়ে আমার শেষ। তা আপনারা যতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটা দেখলেন, আপনাদের সবাই ধন্যবাদ। আর সবাই একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তারপরে দেখেন ভাজা শেষ। আমি একটা ভাঙ্গা দেখাই। এই ভাঙ্গার পরে এটা দেখেন কেমন মশমশা হয়েছে, ভিতরে সব সেদ্ধ তো করছে, এজন্য ওটা রিস্ক নেই, সবই ঠিকঠাক আছে। খাইয়ে দেখলাম, খুব মজা হয়েছে। আপনারা এরকম মিনি কিচেনে না, বড় কিচেনেও করতে পারবেন এইভাবেই। তো ভালো থাকবেন।